প্রথমামৃত বৃষ্টি, প্রথম অমৃত বৃষ্টি। যেমন আমরা একটা গ্রন্থের কি করি, এই প্রথমে কি দেখি, গ্রন্থের নাম কি, এবং এই প্রত্যেকটা সূচিপত্রের মধ্যে থাকে অধ্যায়। এখানে অধ্যায় বলছে না, অধ্যায়ের কি বলা আছে, প্রথম অধ্যায় লেখার কথা ছিল, কিন্তু লিখছে কি প্রথম অধ্যায় লেখেনি, প্রথমে লিখছে প্রথমামৃত বৃষ্টি, প্রথম অমৃত বৃষ্টি। তাহলে এই শুরুতেই বোঝা যায়, গ্রন্থের নামেই বোঝা যায় এখানে কি থাকতে পারে। মাধুর্য মানে মাধুর্য, যে মধুর রস। কাদম্বিনী মানে কাদম্বিনী কি, কারণ মাধুর্যের বৃষ্টি গ্রন্থটার নাম। হৃদবপ্রে নবভক্তি শস্য বিততে সঞ্জীবনী স্বাগমারম্ভে কাম তপর্তু দাহ দমনী বিশ্বাপ গোল্লাসিনী দুরাম্নে মরুশাখিনয়পি সরসী ভাবায় ভূয়াৎ প্রভু শ্রী চৈতন্য কৃপা নিরঙ্কুশ মহামাধুর্য কাদম্বিনী। সাধকের হৃদয় ক্ষেত্রে নববিধা ভক্তিরূপ শস্য নিচয়ের সঞ্জীবনী। স্বীয় উদয়ের আরম্ভেই কামনা বাসনারূপ গ্রীষ্ম ঋতুর তাপ নাশিনী। নিখিল বিশ্বরূপ নদীর উল্লাসদায়িনী। শ্রী চৈতন্য মহাপ্রভুর নিরঙ্কুশ কৃপারূপ মহামাধুর্য কাদম্বিনী। দূর হইতেই মরুভূমি স্থিত পাদরূপিণী আমার সরসতা সম্পাদনা করুন। বাংলা না, কথাগুলি কি বাংলা, কিন্তু বোঝা গেছে কত কঠিন। আমরা একটু একটু বুঝি কি বলছে দেখি। সাধকের হৃদয় ক্ষেত্রে, সাধককে যিনি সাধনা করেন, অনেকেই তো সাধক আছেন, অনেক মতের, অনেক পথের, কিংবা একটা আলাদা আলাদা পড়াশোনা রূপী সাধনার ফল কি, ভালো রেজাল্ট। তারপর ব্যবসা রূপী সাধনার ফল কি, ভালো টাকা ইনকাম করা। চাকরি রূপী সাধনার ফল কি, এই টাকা পয়সা। কিন্তু এখানে যে বলছে সাধকের হৃদয় ক্ষেত্রে, সাধক এখানে সাধক বলতে কোন সাধক? ভগবানের যিনি উপাসক। এখানে সাধক বলতে যিনি ভগবানের আরাধনা করেন সেই সাধক। সাধকের হৃদয় ক্ষেত্রে, হৃদয়টাকে কি বলছে? ক্ষেত্র বা জমি। গীতার একটা অধ্যায় আছে না, ক্ষেত্র ক্ষেত্র বিভাজ্য। ক্ষেত্র কি? ওখানে বলছে দেহটা হচ্ছে ক্ষেত্র, আর এখানে যে ক্ষেত্রের কথা বলছে এই ক্ষেত্রটা হচ্ছে হৃদয়। সাধকের হৃদয়টা হচ্ছে একটা ক্ষেত্র, জমি, ক্ষেত। সাধকের হৃদয় ক্ষেত্রে নববিধা ভক্তিরূপ শস্য। নববিধ যে ভক্তি, শ্রবণ কীর্তন স্মরণ আদি 9 প্রকার ভক্তি, এই নববিধা ভক্তি, এই ভক্তি হচ্ছে শস্য। সাধকের হৃদয়টা হচ্ছে জমি, জমির মধ্যে শস্য কি? নববিধ ভক্তি। তাহলে আমরা কি বুঝতে পারলাম? এই জমির মধ্যে কি হয়? ফসল। ফসল মানে ফল। কৃষক কি করে? ফসলটা হচ্ছে তার ফল, তার পরিশ্রম, তার
এই টাকা পয়সা সবকিছু ইনভেস্ট করলো কিনা সে জমির মধ্যে। সার দিছে, টাকা দিছে না, টাকা লাগছে না সার কিনতে। সে যে বীজ কিনে আনছে, টাকা লাগেনি। হ্যাঁ, তো সাধকের ফল কি? ফসল। তেমনি একজন সাধক মানে কৃষকের আর কি। তো কৃষক রূপী যে সাধক, তার ফল হচ্ছে ফসল। ভক্তরূপী যে সাধক, যিনি ভগবানের আরাধনা করেন বা ভগবানের ভজনা করেন, তার ফল কি? নববিধা ভক্তি। কথাটা কত সুন্দর। সাধকের হৃদয়টা হচ্ছে জমি, তো জমি থেকে সে ফসল রূপী যে ফল সেটা লাভ করবে। তো সেই হৃদয় রূপী জমিতে কি ফল লাভ হচ্ছে, কি ফসল হচ্ছে? 9 প্রকার ভক্তিরূপী ফল। তাহলে শস্যের সাথে তুলনা করা হয়েছে কাকে? নববিধা ভক্তিকে। বলবার তাৎপর্য হচ্ছে, তো আমরা যারা কম বেশি ভগবানের ভজনে যুক্ত, আমাদের ফল কি? আমাদের ফল হচ্ছে নববিধা ভক্তি, ভক্তি লাভ করা। তাই বলছে সাধকের হৃদয় ক্ষেত্রে নববিধা ভক্তিরূপ শস্য নিচয়ের সঞ্জীবনী। সঞ্জীবনী কি? সঞ্জীবনী মানে জড়িবুটি না, সঞ্জীবনী মানে সত্যিও না, এগুলি সবগুলি নাম দেওয়া হয়েছে। সঞ্জীবনী মানে যেমন সাধক সঞ্জীবনী, গীতার সাধক সঞ্জীবনী টিকা আছে না? এই সাধক সঞ্জীবনী কি হইতে পারে জিনিসটা? সঞ্জীবনী তো হচ্ছে প্রাণ বাঁচিয়ে রাখবে, কিংবা সাধক অসুস্থ, এই অসুস্থতার থেকে যা ঔষধি রূপে মহৌষধি রূপে কাজ করবে তার নাম হচ্ছে সঞ্জীবনী। যেমন সঞ্জীবনী বিদ্যা কার ছিল? শুক্রাচার্য। উনি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন। যেমন এই সঞ্জীবনী শব্দটা আমরা আরো কোথাও পাই কিনা? রামায়ণে কোথাও আছে কিনা? মৃত সঞ্জীবনী, বিশল্যকরণী নাম শুনছো না? যেটা হনুমানজি একদম পর্বত সহ নিয়ে আসছে। এই বৃক্ষ গাছের নাম জানে না, খেয়াল নাই, গাছ চিনে না, পরে পুরা পাহাড়ে নিয়ে আসলো কিনা। তো সঞ্জীবনী, মৃত সঞ্জীবনী, মৃতের মধ্যে যে প্রাণ সঞ্চার, তার নাম হচ্ছে মৃত সঞ্জীবনী। তো সাধকের হৃদয়টা, কথাগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সাধকের যে হৃদয়, আচ্ছা কোন জমিতে যদি ফসল না হয়, ঊষর ভূমি বলে তাকে, কিংবা কি বলে বা মরুভূমি, হ্যাঁ, তো এই মরুভূমি, ওখানে তো ফসল হয় না। তো সাধকের হৃদয়ে যদি নববিধা ভক্তিরূপী শস্য উৎপাদিত না হয়, ওইটাও মরুভূমির মতো। কথাটা সুন্দর না? এই কথাটা এখানে বলছে সাধকের হৃদয় রূপী জমির যে কি বলে, সাধকের হৃদয় রূপী জমির মধ্যে যে ফসল, এই ফসলটা কি? নববিধা ভক্তি। এটা কিসের মতো? সঞ্জীবনীর মতো। শস্য, সরিষা না, শস্য মানে ফসল। ভক্তিরূপ শস্য নিচয়ের সঞ্জীবনী। যেমন জমি আছে, ফসল হয় না, এই জমির কোনো মূল্য আছে কি? ভ্যালুলেস। তেমনি একজন ব্যক্তি, তাকে বলে সে সাধু, সে ভক্ত, তার হৃদয়ে যদি নববিধা ভক্তির বিষয়গুলি না থাকে বা নববিধা ভক্তি না থাকে, তাহলে তার হৃদয়টারও কোনো মূল্য নাই, সে প্রকৃতপক্ষে সাধক না। স্বীয় উদয়ের আরম্ভেই কামনা বাসনার উপর গ্রীষ্ম ঋতুর তাপ নাশিনী। বিষয়টা দেখুন, ভক্তি জিনিসটা ভক্তের জন্য কি? স্বীয় মানে নিজ। উদয়ের আরম্ভে, শুরুতে, কামনা বাসনা রূপ গ্রীষ্ম ঋতুর তাপ নাশিনী। কামনা বাসনাগুলিকে কিসের সাথে তুলনা করছে?
গরমের তাপের, গ্রীষ্ম ঋতুর তাপের মতো গরম। আর কতদিন পরেই বুঝবা জ্বালা কাকে বলে, কত প্রকার কি কি। এই যে তাপ, এটাকে কি বলছে? ভক্তের হৃদয়ে মধ্যে যদি ভক্তি না থাকে, তাহলে সেটা কিসের মতো? হৃদয়ের যে কামনা বাসনা, জাগতিক যে কামনা বাসনা, এই কামনা বাসনাগুলি আমাদের কি? তাপ। গ্রীষ্মের এই যন্ত্রণা, তাপ, এই কামনা বাসনা আমাদেরকে জ্বালায়, আমাদের যন্ত্রণা দেহে। আর আমাদের কামনা বাসনা রূপী যে তাপ, এটা আমাদের যন্ত্রণা দেয় হৃদয়ে, মনে। এই যন্ত্রণা থেকে মুক্তির উপায় কি? একমাত্র ভক্তি। কথাগুলি মিলে কিনা? নিখিল বিশ্বরূপ নদীর উল্লাস দায়িনী শ্রী চৈতন্য মহাপ্রভুর নিরঙ্কুশ কৃপারূপ মহামাধুর্য কাদম্বিনী। বিষয়টা দেখি আমরা। নিখিল বিশ্বরূপ নদীর উল্লাস দায়িনী। নিখিল মানে বিশ্বরূপী নদী মানে কি? আমরা এই পৃথিবীটাকে কিসের সাথে তুলনা করছি? বলে না ভব নদী। তো এই নিখিল বিশ্বরূপ নদী, এই পৃথিবীটা একটা সমুদ্র বা নদী বা জঙ্গল বা দাবানল, অনেক কিছুর সাথে তুলনা করা হয়। তো এখানে নদীর কথা বলছে, সেই নদীর উল্লাস দায়িনী। আচ্ছা, আমরা যে এই পৃথিবীরূপী নদীর মধ্যে পড়ে আছি, ভব সমুদ্রে যে পতিত হয়েছি, এখানে কি আমরা হাবুডুবু খাচ্ছি না? নিচে মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবুডুবু ভাই। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, আছে না ভক্তিবিনোদ ঠাকুরের পদে? এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া ফিরছে নেচে গৌর নিতাই। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। তো আমরা যদি এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই, আমাদের লক্ষ্য কি থাকবে? ভগবত ভক্তি। উল্লাস মানে আনন্দ। যদি তুমি এই পৃথিবীরূপী নদীর মধ্যেও আনন্দ পেতে চাও, তাহলে তোমাকে কি লাভ করার জন্য ছুটতে হবে? ভক্তি লাভের জন্য ছুটতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর নিরঙ্কুশ কৃপা। নিরঙ্কুশ মানে, অঙ্কুশ মানে কি? অঙ্কুশ, অঙ্কুশ মানে হচ্ছে বাঁধন। অঙ্কুশ মানে বাঁধন, বা অঙ্কুশ মানে বন্দি অবস্থা। এখানে বলছে মহাপ্রভুর নিরঙ্কুশ কৃপা। মহাপ্রভু যে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, উনার কৃপার মধ্যে কোনো বাঁধন নাই। উনি যে কৃপাটা আমাদের দেওয়ার জন্য এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, ওই কৃপাটা নিরঙ্কুশ কৃপা। এর মধ্যে কোনো অঙ্কুশ নাই, অমুকে পাইবো তমুকে পাইতো না, এটার কোনো নির্দিষ্ট সীমা নেই, সীমা পরিসীমা নেই। এই জন্য একে বলছে মহাপ্রভুর কৃপাটা কি কৃপা? নিরঙ্কুশ কৃপা, সকলের জন্য, সর্বজন বিদিত কৃপা। সবাই সমান তালে পাবে, কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না, কথায় বলে না? এই মহাপ্রভুর কৃপাটা হচ্ছে কেমন কৃপা? নিরঙ্কুশ কৃপা। নিরঙ্কুশ কৃপারূপ মাধুর্য কাদম্বিনী। মহা মাধুর্য কাদম্বিনী দূর হইতেই মরুভূমিস্থিত পাদপরূপী আমার সরসতা সম্পাদন করুন। অর্থাৎ দেখুন কত সবাই পাবে মানে কি? পতিত, অধম, ভক্ত, অভক্ত সবাই পাবে মহাপ্রভুর কৃপাটা। তো যিনি লিখছেন এই কথাটা, উনি ভগবানের কাছে, মহাপ্রভুর কাছে প্রার্থনা জানাচ্ছেন যে তোমার কৃপাটা কেমন কৃপা? তুমি এসেছো পতিতকে উদ্ধার করার জন্য, পতিতকে কৃপা করার জন্য, পতিতকে পৃথিবীরূপী সমুদ্র বা ওই গ্রীষ্মের তাপ দাহ থেকে মুক্ত করার জন্য তুমি এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছ। সুতরাং তোমার এই মাধুর্যের, কৃপারূপী মাধুর্যের বৃষ্টি, এটা মরুভূমি স্থিত। আমার হৃদয়টা কি এখন? মরুভূমি।
আমার হৃদয়ে ভক্তি নাই, এই জন্য আমার হৃদয়টা কি মরুভূমি। এই মরুভূমির মধ্যে তুমি তোমার ওই মাধুর্যরূপী কৃপার বৃষ্টি বর্ষণ করে আমার হৃদয়টাকে সরস তৈরি করো। কথাটা কত সুন্দর না? এই প্রথম শ্লোকে কি চাইলেন ভগবানের কাছে, কি প্রার্থনা করলেন? যে আমার হৃদয়টা তো মরুভূমি, ওই মরুভূমিটাকে তুমি সরস করো। সরস কি বোঝাই গেছে? নিরস সরস আমরা বলি না। তা আমার হৃদয়টা নিরস, এর মধ্যে কোনো রস নাই। তো এই হৃদয়ের মধ্যে তুমি তোমার এই মাধুর্যের কাদম্বিনী, মাধুর্যের বৃষ্টি, প্রেমের বৃষ্টি আমার এই হৃদয় রূপী ক্ষেত্রের মধ্যে পতিত করে এই জমিটাকে সরস করো। যদি তুমি সরস না করো তাহলে এখানে শস্য কি করে হবে? ফসল কোথা থেকে আসবে? কেমন কথা? হ্যাঁ? মেঘ, মেঘ। কাদম্বিনী মানে মেঘ। মেঘের থেকে তো বৃষ্টি হয়। এবার ব্যাখ্যায় বলছে, পীযুষ্কণা ব্যাখ্যা গৌড়ীয় বৈষ্ণবাচার্য পরম পূজ্য শ্রীল বিশ্বনাথ চক্রবর্তীপাদ এই মাধুর্য কাদম্বিনী গ্রন্থে ভক্তি সাধনার স্তরগুলির অতি নিপুণভাবে বিচার বিশ্লেষণ করিয়েছেন। অর্থাৎ এই গ্রন্থটা, তাইলে আমরা এই লাইনটা দিয়ে বুঝলাম এই গ্রন্থটা কি। এই গ্রন্থটা হচ্ছে ভক্তি সাধনার স্তরগুলি। এক কথায় সহজে বলি, আমি বর্তমানে কোন পরিস্থিতিতে আছি, আমি কোন স্তরে আছো, এটা তুমি এই গ্রন্থ বললে বুঝতে পারবে। ভক্তি সাধনায় প্রবৃত্ত সাধক সাধন ভজনের দ্বারা ক্রমশ যে সোপান সমূহ অতিক্রম করিয়া প্রেম রাজ্যে উপনীত হন, শ্রীমদ রূপ গোস্বামীপাদ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে সেই স্তরগুলির কথা উল্লেখ করিয়াছেন। হ্যাঁ, অতিক্রম করে প্রেম রাজ্যে চলে যান বা প্রেম রাজ্যে উপনীত হন, সেই কথা ভক্তি রসামৃত সিন্ধু নামক গ্রন্থে রূপ গোস্বামীপাদ আমাদের বুঝিয়েছেন। আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ হত ভজন ভাবে ভবেৎ ক্রম। এখানে বলছে ভক্তির স্তর কি কি? প্রথমে শ্রদ্ধা। এই জন্য বলছে কোন ভাগ্যে ভক্তের শ্রদ্ধা যদি হয়, যদি কোন জন্মের পুণ্য প্রভাবে কোন ভক্তের শ্রদ্ধা উদিত হয়, তবেই অপাকৃত দেহে সে কৃষ্ণের ভজয়। কোন না কোন জন্মের সাধনার ফলে এই জন্মে ভক্তের শ্রদ্ধার উদয় হয়, আর শ্রদ্ধা উদয় হলেই সেই ব্যক্তি কি করে? কৃষ্ণকে ভজনা করেন। তো তখন তার সেই দেহটা আর প্রাকৃত দেহ থাকে না, এটা অপ্রাকৃত দেহ হয়ে যায়। কিরকম? এটা বেশ সোয়াসে রোগের মতো। সোয়াসে রোগটা কিরকম? কিংবা তুমি যদি অসুস্থ অবস্থায় থাকো, তুমি যদি কাউকে স্পর্শ করো, সেও অসুস্থ হইল, সেও অসুস্থ হইল, বিষয়টা এরকম। তো এখানে কি কথাটা বলছে? যে দেহটা, আমাদের যে দেহটা, এই দেহটা হচ্ছে জড় দেহ। যেমন আরো সহজে যদি বলি, কোন একটা এই পরশমণি বা স্পর্শমণি, এটা যদি লোহার সাথে লাগানো যায়, লোহাটা স্বর্ণ হয়, স্বর্ণে পরিণত হয়। কি দেব পরশমণির তুলনা? লোহা ছোঁয়ালে হয়ে যায় সোনা। হ্যাঁ, তেমনি আপনি যখন এই জগতের সাথে যুক্ত থাকবেন, তখন এই জগৎ আপনাকে নরক পর্যন্ত পৌঁছে দেবে। কিন্তু আপনি যখন ভগবানের সেবার সাথে যুক্ত হবেন, তখন এই ভগবত সেবা আপনাকে ভগবানের চরণ পর্যন্ত পৌঁছে দেবে। শ্রদ্ধাটা কিভাবে আসে? অপাকৃত দেহটা কখনো প্রাকৃত হয় ভগবানের সেবা করলে। আর কখন এটা জড় হয়, বাদ দেহ হয়, যখন
ভগবানের সেবা থেকে দূরে থাকা। মদ্দা কথা হচ্ছে আমি তখনই পবিত্র যখন আমি ভগবানের সাথে যুক্ত, আর আমি তখনই অপবিত্র যখন আমি ভগবানের থেকে বিযুক্ত। হিসাব বরাবর। এটাই বলছে যে কোন ভাগ্যে জীবের শ্রদ্ধা যদি হয়, অপাকৃত দেহে সে কৃষ্ণেরই ভজয়। এত সহজে সে কৃষ্ণকে ভজন করে না, বহু জন্মে সুকৃতি থাকলেই ভজন করতে পারে। তারপর কি? প্রথমে শ্রদ্ধা, শাস্ত্র সাধু বাক্যে দৃঢ় বিশ্বাস। শ্রদ্ধা মানে কি? কি করে বুঝবো আমি শ্রদ্ধাবান? সাধু ভক্তের দৃঢ় বিশ্বাস। এখানে বলছে এক বাক্যে বোঝানো হয়েছে শাস্ত্র সাধু বাক্যে দৃঢ় বিশ্বাস। তুমি শ্রদ্ধাবান তার প্রমাণ হচ্ছে সাধুর বাক্যে, গুরুদেবের বাক্যে বা শাস্ত্র বাক্যে তোমার দৃঢ়। এক কথায় শাস্ত্র বাক্যে। কেন? কারণ সাধু বাক্য আর গুরু বাক্য তো শাস্ত্র বাক্যই। আর সাধু বা গুরু তো শাস্ত্রের বাইরে বলবে না। এক কথায় যদি বলি যে গুরু বাক্যে দৃঢ় বিশ্বাস বা শাস্ত্র বাক্যে দৃঢ় বিশ্বাস, তাইলে বুঝতে হবে তুমি শ্রদ্ধাবান। শাস্ত্র বাক্যে যদি তোমার বিশ্বাস না থাকে তাহলে তুমি শ্রদ্ধাবান না। এই এক কথায় গুরু বাক্য যেই কথা একই কথা, কারণ গুরু তো শাস্ত্র বাক্যই বলবেন। অনন্তর সাধু সঙ্গ। প্রথমে শ্রদ্ধা। আমার যখন শ্রদ্ধা উদিত হবে তখনই তো আমি সাধু সঙ্গ করব। গরমের দিনে সকালে স্নান করছো, করার পরেও এমন গরম পড়ছে, তখন তুমি কি করছো? আবার দুইটা গেছো কি করতে? কেন স্নান করতে গেছো? তোমার জ্বালা উঠছে, গরমের জ্বালা। এটাই তো কয়। তো গরমের জ্বালায় তুমি যন্ত্রণায় স্নান করতে গেছো। তেমনি শ্রদ্ধা যদি তোমার মনের মধ্যে থাকে, তখন তোমার এই শ্রদ্ধার যে পাওয়ার, শ্রদ্ধার যে শক্তি, এই শক্তি তোমার সাধু সঙ্গ করাইবে, স্নান করাইবে। এই জন্য প্রথমে শ্রদ্ধা, তারপরে সাধু সঙ্গ। শ্রদ্ধা আইলে ওই দইরা যাইবা স্নান করতাম, সাধু সঙ্গ করতাম। তাহার পর ভজন ক্রিয়া। তো সাধু সঙ্গের ফল কি? ভজন। তুমি কিভাবে বুঝবা যে আমার সাধু সঙ্গ হইছে? আমার যদি ভজন বাড়ে তাহলে বুঝতে হবে আমার সাধু সঙ্গ হয়েছে, আর যদি ভজন না বাড়ে তাহলে বুঝতে হবে সাধু সঙ্গ হয় সাধুর সমস্যা, নয় আমার সমস্যা। তারপর অনর্থ নিবৃত্তি। সাধন ভজন করতে করতে, সাধন মানে কি? বিভিন্ন অঙ্গ, ভক্তির অঙ্গ, সাধনা। এই যে জপ করা, এই যে আজকে একাদশী ব্রত আদি করে, এগুলি সব সাধনা, এগুলি সব ভজনের অঙ্গ। ভজন ক্রিয়া। ভজন করতে করতে কি হবে? অনর্থ নিবৃত্তি। অনর্থ মানে কি? অনর্থ কি? অনর্থ। অনর্থ, অনর্থ মানে কি? অর্থহীন। অর্থহীন জিনিসই তো আমরা বেশি করি, আর আমাদের মনও সবসময় অনিরর্থক বিষয় চিন্তা করে। তো যখন, অর্থাৎ যে ব্যক্তি ভগবানের ভজন করে না, এই ব্যক্তির হৃদয়ে কি থাকে? আবর্জনা বিষয়, জাগতিক বিষয় থাকে। তো এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি তোমার থেকে নিবৃত্ত হবে যদি তুমি সাধু সঙ্গ করো। তো তুমি সাধু সঙ্গ করছো, তার ফল কি? তার ফল হচ্ছে তোমার ভজন বাড়তে থাকবে, অনর্থ নিবৃত্ত হবে। কি অনর্থ? যে আগে জপ করতে ভাল লাগতো না, এখন ভাল লাগে। কেন? এই যে সাধু সঙ্গ করছো, এটা সাধু সঙ্গের ফল। যে আগে এই প্রসাদ পাইতে ভাল লাগতো না, নিরামিষ দেখতেই পারতাম না, এটা কি এখন প্রসাদ পাই, এখন অন্য কিছু না এর মধ্যে লাগলে মনে আমার একটা উষ্টা মারছে, এর মধ্যে এর থেকে দুইটা জুতাদা বাড়ি দিলে বালা। বাজে গন্ধ যখন নাকে আসে, এই সময় মনে হয় দুইটা জুতাদা যদি কেউ বাড়ি মারতো তাও বালাই, গন্ধটা না আয়ু। কিন্তু একটা সময় অনেকেই, সবাই তো সমান না, অনেকেই প্রথমের জীবনে দেখা যায় যে নিরামিষ তো দেখতেই পারে না, আছে না এরকম লোক। কিন্তু এমনও পরিস্থিতি সাধু সঙ্গের ফলে
তার হৃদয়ের মধ্যে এমনই ভক্তি ভাব বা শ্রদ্ধা ভাব জাগ্রত হয়ে গেল, তার এখন প্রসাদ ছাড়া আর কিছু ভালো লাগে না। এটার নাম হচ্ছে অনর্থ নিবৃত্তি। সাধু সঙ্গ করছো, সাধু সঙ্গের ফল কি? অনর্থ নিবৃত্তি। এটাই শুধু অনর্থ না, আরো অনেক কিছু তো আছে, একটা দিয়ে বুঝাইলাম আর কি। অতঃপর ভজনে নিষ্ঠা। অনর্থ নিবৃত্ত হয়ে গেলে তখন ভজনে নিষ্ঠা আসবে, তখন নাম করতে ভালো লাগবে, আরো বেশি ভালো লাগবে, ভাগবত পাঠ করতে শ্রবণ করতে ভালো লাগবে, ভগবানের সেবা করতে মনে মনে হবে এই দুই হাতে সেবা করে আমার সন্তুষ্টি হয় না, আরো যদি 4-5টা হাত হইতো ভগবান আরো যদি বেশি বেশি করতাম, এই দুই চোখ দিয়া তোমার দেখতে আর ভাল লাগে না, মনে হইতেছে আমার যদি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি আঁকি হইতো, কোটি আঁকি নাহি দিলা শুধু দিলা দুই, তার মধ্যে নিবেশ দিলা কি দেখিব মুই। গোপীগণ বলছেন বিধাতা আপনি আমাদের দেহ সৃষ্টি করেছেন, দুইটা চোখ দিছেন, এটা কোনো কথা হইলো? 1 কোটি চোখ দেওয়ার কথা আছে, তাও ভালো দুইটা দিছেন, আর চোখের মধ্যে আবার চোখের ফলক করে, এটা করতে দুই চোখেও হইলে যদি ফাঁকি না পড়তো, হ্যাঁ তখন এটা কি নিষ্ঠা, তোমার নিষ্ঠা। তখন ভজনে আরো আরো যদি করতাম আরো ভজন হতো, দিন দিন নিষ্ঠা বাড়তে থাকবে আর জপ সংখ্যা বাড়তে থাকবে। হ্যাঁ, প্রথমে জপ সংখ্যা কিভাবে শুরু হয়? প্রথমে জপ সংখ্যা শুরু হয় যে হরিনাম, এই আমি শুরু করলাম, না ভাল লাগে না, কইতে 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 জপ করে না, জপ করো, এই শুনতে 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 একটা সময় জপ শুরু করলাম, হ্যাঁ কোন রকম কোন সময় মালা শেষ করে লাইলাম, শেষ হয় এই প্রথম প্রথম। কিন্তু পরবর্তীতে তখন আমার নামে রুচি আসে, তখন আইরে এত সংসারে তোমরা সবাই কাজে ব্যস্ত, এত কাজের মধ্যেও তখন মনে হয় ইস কোন সময় মালাটা জপ করতাম, আমার মনটা আমার পড়ে রয়েছে মালার মধ্যে, হ্যাঁ কোন সময় আমি ভগবানের সেবাটা দিয়া পারতাছি না, হাই রে কেড়ে 10টা মিনিট দেরি হয়ে গেল, কোন সময় জপটা করবো, কোন সময় সেবাটা দিয়াম। এটা আস্তে আস্তে, এটার নাম হচ্ছে নিষ্ঠা। আস্তে আস্তে আমার ভেতরে নিষ্ঠার উদয় হচ্ছে, এবং প্রতিদিন আমার 1টা মিনিট সময় গেলে হাই রে আমার প্রতিদিন এই টাইমটাতে আমি জব করি, আজকে কেড়ে 1টা মিনিট দেরি হইলো, মানে জব ভিতরে জ্বলে। আগে কি কি কারণে জ্বলতো? আগে জ্বলতো কেউ বকলে, হ্যাঁ কেউ গালি দিলে, কেউ কটু কথা কইলে, নানান কারণে সংসারে একটু দুঃখ পাইলে জ্বলতো। এখন কেন জ্বলে? ভগবানের সেবাটা কেন দেরি? ইস আহা কেন যে আমার জপে মন বয় না, জপে মন বইতাছে দেখেই মনে হইব মন বয় না। না, যখন তোমার মনে হবে ইস আমার জপ হইতাছে না, তখনই বুঝবা যে তোমার জপ আস্তে আস্তে হওয়ার পথে আছে। আর যখনই মনে হইব জপ তো করি, জপ করি যথেষ্ট ষোলমালা অমুক মালা ও অনেক জপ করি, তখনই মনে হইব তোমার জপে ডাল মে কুছ কালা হে, হ্যাঁ বেজাল আছে, হ্যাঁ সূত্র ভুল। এই জন্য বলছে এর নাম হচ্ছে নিষ্ঠা। আরো অনেক কিছু আছে, আমরা নরমালি বলছি, এই নিষ্ঠার ব্যাখ্যা দিতে গিয়ে তোমার এক পাঠ করা যাবে। নিষ্ঠা তৎপরে ভজনে রুচি, নিষ্ঠার পরে কি আসবে? রুচি। রুচিটা কি? খাওয়ার যেমন রুচি ভজনেও রুচি। আগে কি মনে হইতো গুরুদেব যে আদেশ করলো 4 মালা জপ করতাম, ভাল লাগে না 2 মালা করি না, আচ্ছা আজকাল প্রতিদিন তো করি, আজকালটা তোলা থাক, কাল একবার করে লাগবে, নানান সমস্যা আয়া ধরবো, এটা কিন্তু রুচি না। যখন রুচি আসবে, গুরুদেব কইছে 4 মালা করতাম, বাবারে পাইতাছি না, হ্যাঁ বাড়াইলে তো সমস্যা নাই, মনে গুরুদেবের চিত্রপটের সামনেই ভগবানের সামনে বাবা 4 মালা করছি, মন ভাল লাগে না, 2 মালা বাড়াইতাম, মনটা চাইতেছে, তুমি কি কও? হ্যাঁ মানে সাক্ষাতে অনেক সময় গুরুদেবকে পাওয়া যায় না, বাবা আর 2টা মালা বাড়াই, আরে বাড়াই তো তোর রুচি আয় না দেখা তোর কমায় কইছি, বাড়ানি তো এটাই তো লক্ষ্য। হ্যাঁ আমরা যেমন বলি যে প্রথম কি করব, আসনে বসা কিভাবে অভ্যাস, প্রথমে 2 মালা জপ করো আসনে বসা, পরে 4 মালা করো, সমস্যা নাই, 1 মাস করো 2 মাস করো, আরো যদি মন না পারার এখনো রুচি আসছে না, আচ্ছা 4 মালাই থাক, কোনো সমস্যা নাই। হ্যাঁ যখন রুচি আসবে একটু বাড়াই না, ভাল লাগে দি। হ্যাঁ যেমন যখন মুখে রুচি না থাকে, রুচির ওষুধ খাও না, এইটা তো আর কয়ে দেওয়ার লাগে না, আশের লাগান খাইতারি সারাদিন। হ্যাঁ কিন্তু ভজনের রুচি না আইলে কি করবে, যে ভজনের রুচি আইবো এইটাকে আমরা চেষ্টা করি না। এটার ওষুধটা কি? এটার ওষুধ হইল সাধু সঙ্গ।
এটার দ্বিতীয় কোনো ওষুধ নেই। তৎপরে ভজনে রুচি, তাহার পর ভজনীয় শ্রীহরিতে আসক্তি। রুচির পরে কি আসবে? আসক্তি কি? আকর্ষণ। যেমন কেমন আসক্তি আমাদের এই সংসারে? কামিহি প্যারি যিনি। গোস্বামী তুলসীদাসজি বলছেন যে প্রভু রাম ভক্ত তো, হে প্রভু রামচন্দ্র, আপনি আমাকেই কৃপা করুন। একজন কামুক ব্যক্তির, একজন কামিনীর প্রতি যেরকম লালসা থাকে, ওই রকম লালসা যাতে তোমার প্রতি আমার হয়। তবে এন কথা আছে, আবার কি কথা বলছে, একটা সময় পরে ওই কামিনীর প্রতি কামুক ব্যক্তির মন থাকে না, আমার যাতে অল টাইম থাকে। ফেস ব্যাংকে দিছে, কত সুন্দর কথা। আচ্ছা, আসলে সাধুর কথাটা মানে বুলেটের গুলি, কেমন সুন্দর কথা কইছে, আজীবন মনে রাখবার কথা না? এই কথা কি ভুলবার কথা? কেমন কথা কইছে যে একটা সময় কামিনীর প্রতি কামুক ব্যক্তির লালসা থাকে না, কিন্তু আমার যাতে তোমার প্রতি লালসা, এই যে ভাবটা, এটা যাতে রানিং থাকে, এটা যাতে বন্ধ না হয়, মৃত্যুর আগ পর্যন্ত থাকে, এটাকে বলছে আসক্তি। আসক্তি তদ্গুণাখ্যানে। আসক্তি থাকবে কিসে? লোভ, সাধু সঙ্গে হরিকথা। তারপরে কিসে লোভ থাকবে? সেবায় লোভ। হ্যাঁ, এক জায়গায় গেলেই অনেক সময় দেখবা কিছু ধরনের লোক আছে, তারা কি করে, এই মানে খারাপ কাজ না করে, না করলে চুলচুল করে। আবার কিছু লোক আছে মন্দিরে, আশ্রমে, সাধু সঙ্গে, গুরুদেবের বাড়ি গেলে মন্ডাসা দারুটা কই আছে, চুলচুলাই দেয়, চলো ধারণা দেও। বা একটা জায়গায় কাম বাহির হয়েছে, তার ঝাড়ুটা লয়ে গিয়া ঝাড়ু দেওয়া শুরু করছে, কে কেটা কইবো কেটা না কইবো এই কথার খেয়াল নাই। মেন বিষয়টা হচ্ছে তার চুল চুলাইতে আছে। আছেন এরকম একটা বৈশিষ্ট্য। আসক্তি হচ্ছে এই জিনিস, তোমার মনটা চাইবো এই জায়গাটা, এই সেবাটা করে রয়েছে, আমি গিয়ে সেবাটা করে লাইলাম। হারাজিতি করে মানুষ সেবা করে, এমনও দেখছি। হ্যাঁ, আমি দেখলাম এক জায়গার মধ্যে হারাজিতি সেবা কেমন, এই দেখলাম যে কার আগে কাটা করে শেষ করে লাগলো, এমন একটা বলে। এটার নাম হচ্ছে আসক্তি। এটা নামে হইতে পারে, ভগবত সেবায় হইতে পারে, হ্যাঁ, নানান কিছুতে হইতে পারে। তারপর তদনন্তর ভাব। এরপরে কি? আসক্তির পরে কি আসবে? ভাব। ভাব কি? যেমন অনেকে বলে না, অমুকের সাথে অমুকের খুব ভাব, মিল ভাব। তখন এই আসক্ত হইতে 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 একটা সময় ভাব, প্রেম করে। ভাবের থেকে আগে তো আগে ভালোবাসা না, আগে ভালো লাগা। ডাক শুনছো না? ভালো লাগা থেকে ভালোবাসা হয়। হ্যাঁ, এই যে মানে ভালো লাগা, আমার ভালো লাগে বলেই তো তোমাকে ভালোবাসি। ভালোই যদি না লাগে, থেকে জোর করে কি ভালোবাসা সম্ভব? এই পৃথিবীতে সবকিছুই জোর করে হয়, কিন্তু তারও মন পাওয়া যায় না জোর করে। আমি সারা জীবন তোমাকে ভালোবেসে গেলাম, তুমি আমারে, তোমার যদি ইচ্ছা না হয় তো তুমি কোনোদিনই আমাকে ভালোবাসবে না। আর আমি যতই চেষ্টা করি, যতই জোর করি, তোমার মন পাওয়া সম্ভব না। এই যে ভাব, ভাবের পরে প্রেম। প্রেম তো বুঝলামই। তারপর তৎপরে প্রেমের উদয় হইয়া থাকে সাধকগণের চিত্তে। প্রেম আবির্ভাবের এই প্রকার ক্রম নিরূপিত হইয়াছে। প্রেম কিভাবে আসে? শ্রদ্ধার থেকে শুরু করে প্রেম পর্যন্ত। এটা রূপ গোস্বামীপাদ ভক্তি রসামৃত সিন্ধু নামক গ্রন্থে বর্ণনা করলেন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তীপাদ এই গ্রন্থে শ্রদ্ধা হইতে প্রেম পর্যন্ত প্রতিটি স্তরের লক্ষণ সাধকের চিত্তে অপরাধাদি অনর্থ নিবৃত্তি ক্রমে এই স্তরগুলির বিকাশের ধারা অতি সহজ সরল ভাবে বর্ণনা করিয়াছেন। অর্থাৎ এটা প্রথমে বোঝানো হচ্ছে ভূমিকাতে এই গ্রন্থে কি আছে, তাই না? এখানে দেখি আমরা কি বলছে। তো বিশ্বনাথ চক্রবর্তীবাদ এই গ্রন্থে কি বললেন?
আমরা যে দেখলাম না 8টা ক্রম, শ্রদ্ধা থেকে প্রেম পর্যন্ত, যেটা বললাম সিরিয়ালে, এই শ্রদ্ধা থেকে প্রেম পর্যন্ত যে স্তরগুলো, এইগুলির লক্ষণ কি এবং এইগুলি সাধকের চিত্তে আসলে সাধকের কেমন ভাব হয়, এইগুলি বিস্তারিত এই গ্রন্থে লিপিবদ্ধ আছে। গ্রন্থটা কেমন গ্রন্থ হইতে পারে? হ্যাঁ, নাম এমনিতেই মাধুর্য কাদম্বিনী দিছে না, আর অধ্যায়ের নাম কি দিছে? প্রথম অমৃত বৃষ্টি। এই কথাগুলি মনে হচ্ছে না যে এগুলি অমৃতের মতো? ভিতরে গেলে আরো কেমন হতো, ভূমিকা শুরু হয়েছে না এখন। তারপর সাধকের চিত্তে অপরাধাদি অনর্থ নিবৃত্তি ক্রমে, এই অপরাধও কিন্তু অনর্থ, পাপ অপরাধ এইগুলি হচ্ছে অনর্থ, এইগুলি আমাদেরকে ভজন করতে বাধা দেয়। বিভিন্ন, যেমন আমরা আগে যে পাপগুলি করেছি ওই পাপের ফল অনুযায়ী আমাদের মন গোবিন্দ সেবায় লাগে না। অনেক সময় বলে মানুষে, আমার মনটা কেন গোবিন্দ সেবায় যায় না, আমার কেন ওই ইচ্ছা থাকলেও অনেক সময় পারি না। হ্যাঁ, এটার কারণ হচ্ছে বিভিন্ন জন্মের পাপ অপরাধ এইগুলি। হ্যাঁ, তো এইগুলি থেকে মুক্তির উপায় কি? যেমন এই ঘরের মধ্যে অনেক দিন ধরে বাসন কুসন পড়িয়া থাকলে এইগুলি যেমন জঙ্কার ধরে, কিংবা এই যে দামি বাসন জঙ্কার ধরে, তামাক আসাও নষ্ট হয়। বোতলটা কতদিন ধরে ধোয়া হয় না, এটা কেমন কালার হয়েছে তামার বোতলটা, আবার ধুইলে আবার চকচক করবে। হ্যাঁ, তেমনি সহজে হবে মাছতে মাছতে ঘষতে ঘষতে, তেমনি আমাদের এই পাপগুলি কিভাবে যাবে? পাপ নষ্ট হয় পুণ্যের দ্বারা, ভজনের দ্বারা। পুণ্যের আশা তো আর ভক্ত করে না, ভক্তের লক্ষ্য হচ্ছে ভজন। পুণ্যের ফল আছে, ভজনের ফল ভক্ত চায় না। হ্যাঁ, এটা হচ্ছে নিষ্কাম। আচ্ছা, ভক্তি সাধনায় প্রবৃত্ত প্রযত্নশীল সাধককে এই গ্রন্থ যেন হাতে ধরিয়া প্রেমের রাজ্যে লইয়া যাইতেছে। এই গ্রন্থটা তোমার হাতে ধরিয়া প্রেমের রাজ্যে লইয়া যাইবে। যে কিরকম শব্দগুলি দেখতে হবে। ভক্তি সাধনায় প্রবৃত্ত, অর্থাৎ যে ভক্তি সাধনা করে। প্রযত্নশীল শব্দটা কিন্তু যত্ন না, প্রযত্ন। যত্ন আর প্রযত্নের মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে যত্ন আর একটা হচ্ছে বিশেষ। উপসর্গ, প্র মানে বিশেষ, উপসর্গ আছে না? প্র মানে প্রকৃষ্ট, বি মানে বিশেষ, উপসর্গ আছে না ব্যাকরণে? প্র মানে প্রকৃষ্ট, প্রকৃষ্ট রূপে যত্ন, তাকে বলে প্রযত্ন। প্রকৃষ্ট রূপে যত্ন কি? বিশেষভাবে যত্ন, উত্তম রূপে। একটা হচ্ছে নিয়ম রক্ষার করা, আর একটা উত্তম রূপে না, আমার একদম মন না, এটা কিভাবে আমার এইটা পাইতে হবে, পাইতেই হবে, এবং পাওয়ার জন্য আমাকে বিশেষ চেষ্টা। প্রযত্ন মানে বিশেষ চেষ্টা, বিশেষভাবে যত্ন। যেমন হঠাৎ করে কোনো বিশিষ্ট ব্যক্তি আসলে, গুরুদেব আসলে কি করো? বিশেষ যত্ন। তো ভজনটা এরকম বিশেষ যত্ন সহকারে করতে হবে, এইভাবে। তাপমান যন্ত্রে, অর্থাৎ থার্মোমিটারে যেমন দেহের তাপ জানা যায়, তদ্রূপ এই গ্রন্থ অনুশীলনে সাধক সাধন ভজনের কোন স্তরে অবস্থান করিতেছেন নিজেই তাহা অনায়াসে অনুভব করিতে পারিবেন। ওই যন্ত্রটা থার্মোমিটার দিয়া জ্বর মাপলে আমি কইতে পারবো যে কত জ্বর আছে, তাপমাত্রা, ঠিক আছে না? এই গ্রন্থটা বললে আমিও বুঝতে পারবো আমি ভক্তির কোন জায়গায় আছি। নিজেই তাহা অনায়াসে অনুভব করিতে পারিবেন এবং অন্তরায় ত্যাগ করিয়া উন্নত স্তরে আরোহণ করিবার সামর্থ্য ও প্রবৃত্তিও লাভ করিবেন। অন্তরায় মানে অন্তরায় বাংলা কঠিন জিনিস। অন্তরায় মানে হচ্ছে বাধা। ওই অন্তর আর ওই অন্তরায়,
বাধা, সাধক জীবনের, সাধনার জীবনের বাধা বলে অন্তরায়। যেমন আমাদের জেঠুর একটা গ্রন্থ আছে, ভক্তি ক্রম বিকাশের অন্তরায়, অপূর্ব গ্রন্থ, যে কোন কোন জিনিসগুলি আমাদের ভজন করতে দেয় না। বাধা দেয়। হ্যাঁ, এটা একটা গ্রন্থই আছে। এই যে এটা তো ওই যে একদিন আইবা মাসে বছরে পরে, এই যে একটা তুই আরেকটা যেমন লাগবে, আমরা যদি এটা সিরিয়াল ভাবে গাইতে পারতাম। আচ্ছা, এরপর কি বলছে? আচ্ছা, সাধন নিজেই তাহা অনায়াসে অনুভব করিতে পারিবেন এবং অন্তরায় ত্যাগ করিয়া উন্নত স্তরে আরোহণ করিবার সামর্থ্য ও প্রবৃত্তিও লাভ করিবেন। বাধা বিঘ্ন ত্যাগ করিয়া। সুতরাং মানে কিভাবে বাধা যাবে এটা লেখা আছে, এবং এই বাধাগুলি যাওয়ার জন্য আমি চেষ্টা করার পরে আমি কোন স্তরে গেলাম এটাও আছে। সুতরাং প্রেম লাভেচ্ছু প্রতিটি সাধকেরই এই গ্রন্থগানি উত্তম রূপে অনুশীলন করা একান্ত কর্তব্য। যার ইচ্ছা আছে ভজন করার। আমি ভগবানের প্রতি ভক্তি লাভ করতে চাই, প্রেম লাভ করতে চাই, তার এই গ্রন্থ করার অপেক্ষা। যেমন সনাতন গোস্বামীপাদ বলছেন, যার সংসারে অনেক কিছু পাবার আশা আছে সে যাতে বৃন্দাবনে গিয়া মদন মোহনকে দর্শন না করে। এই কথাটা কেন বলছে? এই কথাটার মধ্যে একটা রহস্য আছে। তাইলে কি ভয় দেখাইলো? একটু ঠান্ডা মাথায় ভাবলে বুঝবা এটা কি বুঝাইছে। ছোট বাচ্চাকে যেটা না করবা এটারও বেশি করবো। সামনে যাইস না, কিন্তু এই জিনিসটা হাত দিস না, এটা কিন্তু আগুন। এই ছোট যে বাচ্চাকে দেখবা আগুন হয়ে হাত দিছে, না কইলে তোর লইলে। বিষয়টা বুঝছো? প্রশ্ন জাগতেই পারে কি, না করলে এটা আমি যাই- কেন না করলো? ওই জিনিসটা বিয়ে করি। মানুষ কিন্তু নিষিদ্ধ জিনিসে বেশি আগ্রহ প্রকাশ করে। ভালো জিনিস মানুষের পেটে, ভজন হয় না। এই জন্য উনি পলিসি করে বলছেন সে যাতে দর্শন না করে। এরে করতাম না, যা যা দেখতে ধরবে কি আছে এর মধ্যে, কৌতূহল। এই কথাটা আপনাকে আমাকে ভগবানকে দর্শনের কৌতূহল বাড়িয়ে দেবে। হ্যাঁ, এই কথাটা। আচ্ছা, তারপর আচ্ছা, ছিল চক্রবর্তীপাদ মানে বিশ্বনাথ চক্রবর্তীপাদ এই গ্রন্থের নাম দিয়েছেন মাধুর্য কাদম্বিনী, অর্থাৎ মাধুর্য বর্ষণকারী মেঘমালা। পাইছো? ভিতরে গেলে না বুঝবা এর অর্থ। মাধুর্য বর্ষণকারী মেঘ। শ্রীমৎ রূপ গোস্বামীপাদ লিখিয়াছেন, মাধুর্যম নাম চেষ্টা নাম সর্বাবস্থাসু চারুতা। উজ্জ্বল নীলমণি এই গ্রন্থ আছে এখানে। শ্রীহরির চেষ্টা বা লীলা সমূহের সর্ব অবস্থায় যে চারুতা বা সর্বমনোহরতা তাহাকেই মাধুর্য বলা হয়। মাধুর্যের সংজ্ঞা দিছে, কারণ কোনো কিছু জানতে গেলে আগে তা কাকে বলে জানতে হয় না, পরে না কত প্রকার কি কি সংজ্ঞা সহ উদাহরণ। প্রথমে কি জিনিসটা কার কি কাকে বলে সংজ্ঞা। এখানে বলছে মাধুর্য কাকে বলে? শ্রীহরির চেষ্টা বা লীলা সমূহের সর্ব অবস্থায় যে চারুতা বা সর্বমনোহরতা তাহাকেই মাধুর্য বলে। তো ভগবানের লীলার যে পরিধি, লীলার যে চেষ্টা, এই লীলা সমূহ হচ্ছে মাধুর্য। ভগবানের লীলাগুলি হচ্ছে মাধুর্য। লীলাগুলি মাধুর্য না, লীলাগুলির মধ্যে যে রস আছে এই রসটা হচ্ছে মাধুর্য। মাধুর্য কি জানলাম? কোন অসাধারণ স্বরূপ, ঐশ্বর্য, মাধুর্যময় তত্ত্ব বিশেষের নাম ভগবান। ভগবান কি তাও বুঝাইছে। হ্যাঁ, অসাধারণ স্বরূপ। অসাধারণ না ভগবানের সবকিছু? আমাদের মধ্যে যে সাধারণ, ভগবান তা অসাধারণ ভাবে প্রকাশ করে। উনি নিজেই অসাধারণ, ওনার কর্ম অসাধারণ, ওনার ভাব অসাধারণ, ওনার চেষ্টা অসাধারণ, ওনার সবকিছু অসাধারণ। ওনার উনি যে গ্রহণ করেন খাবার, ওইটাও অসাধারণ। নাইলে চিন্তা করো, সেবা দেওয়ার পরে এই মাতিল সুদ্ধা গিল্লালতাছে, এটি কেমন কথা হইল? আচ্ছা, তাহলে আরেকটা কথা শোনো, যখন
এই গিরিরাজে পূজা হয়, ওই ওই সময় এই সবাই মিলে প্ল্যান করলেন না যে আমরা ইন্দ্রদেবের পূজা ত্যাগ করে এখন কি করব, গিরিরাজ ভগবানের সেবা করব। তখন গো শকট কাবির মানে কি বলে গরুর গাড়ি করে জিনিসপত্র নিত। তো ওই গো শকটের মধ্যে করে বড় বড় হাড়ি, মাটির হাড়ি ভর্তি ঘি নিয়ে যাইতেছে। তো রাস্তার মধ্যে কি ঘটনা, এই ঘৃতের হাড়ি, ওই হাড়ি বলদেব চন্দ্র চিন্তা করলেন ওখানে কোন সময় জিনিসপত্র যাইব, হ্যাঁ আমার লাগছে খিদা, ঘিয়ের হাড়ি হা করে ঘি খাওয়া শুরু করছে, সব গিলতাছে বারবার, হ্যাঁ মরতাও পারো। ঘিয়ের হাড়ি কি নর্মাল হাড়ি নাকি, কত বড় বিশাল বড় মাটির ভরা হাড়ি, কত বড় হাড়ি, হা করছে, ডালতাছে, গিলতাছে, খাইতেছে, জলের মতো খাইতেছে। এদিকে অসাধারণ না, আমরা কত কতখানি খাইতে পারবা, একসাথে অনেকে একটু বেশি খাইতে পারবো, কিন্তু যত বেশি খাইবো অত তার ইফেক্ট হইব, তার ক্ষতি হইব, লিমিট আছে না। কিন্তু ভগবানকে লিমিট আছে, দেখ শুদ্ধাই গায়ে তারে, হ্যাঁ এরকম। এটাই তো ভগবানের কি কর্মগুলি কি, এটাই কি বলছে অসাধারণ, অসাধারণ স্বরূপ, ঐশ্বর্য। এটি কি ঐশ্বর্য না, মানুষের দ্বারা সম্ভব, ঐশ্বর্য বিশাল। আর ভগবানের কি কমতি আছে, ঐশ্বর্য কমতি আছে, ঐশ্বর্য এবং মাধুর্য, মাধুর্য তো বুঝাই গেল, মাধুর্য মহিমা, ভগবানের যে প্রেম, ভগবানের যে এই ভক্তের প্রতি ভালোবাসা, হ্যাঁ ভগবানের যে এই ভক্তের প্রতি এই কৃপা করার মানসিকতা, এগুলি হচ্ছে মাধুর্য। পরমানন্দই পরব্রহ্মের স্বরূপ, ভগবানের স্বরূপ কি, পরমানন্দ, আনন্দময় ভগবান। অসমর্থ অনন্ত স্বাভাবিক প্রভুতা তাহার ঐশ্বর্য এবং সর্বমনোহর স্বাভাবিক রূপ গুণ লীলাদির ষষ্ঠবেই তাহার মাধুর্য। এখানে দেখুন কি বলছে, অসমর্থ মানে কি, অসমর্থ, অসমর্থ হচ্ছে ভগবানের একটা নাম, অসমর্থ। এর অর্থ হচ্ছে ভগবানের সমানও কেউ নাই, বড় তো প্রশ্নই ওঠে না, ভগবানের বড় কেউ নাই, সমানও কেউ না, ভগবান সবার থেকে উপরে উঠতে, এটা হচ্ছে অসমর্থ। অনন্ত, যার কোনো অনন্ত নাই, অন্ত নাই, শেষ নাই, অনন্ত। স্বাভাবিক প্রভুতা, প্রভুত্ব তো ভগবানের যে ভগবত্ব, প্রভুত্ব। তাহার ঐশ্বর্য এবং সর্বমনোহর স্বাভাবিক রূপ গুণ ও লীলাদির ষষ্ঠময় তার মাধুর্য। ভগবান স্তাবদ সাধারণ স্বরূপ ঐশ্বর্য মাধুর্য তত্ত্ব বিশেষ তত্র স্বরূপম পরমানন্দ ঐশ্বর্য ঐশ্বর্য সমর্ধানন্ত স্বাভাবিক প্রভুতা মাধুর্যম সমর্ধতয়া সর্বমনোহরম স্বাভাবিক রূপ গুণলীলাদি ষষ্ঠবম। মাধুর্যকেই ভগবত্তার সার বা প্রাণবন্ত বলা হইয়াছে। মাধুর্য ভগবত্তা সার, সব মাধুর্য ভগবৎ স্বরূপ, অভিন্ন তত্ত্ব হইলেও গুরম পরব্রহ্ম মনুষ্যলিঙ্গম নরাকৃতি পরব্রহ্ম ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণই সাক্ষাৎ মাধুর্য মূরতি। শ্রুতি শ্রী ভগবানকে রসস্বরূপ বলিয়াছেন, রসমৈষ। ভগবান কি স্বরূপ, উনি নিজেই একটা রস, চিন্ময় রস শ্রী ভগবান। রস শ্রী ভগবানের স্বরূপ হইলেও কোন অবতারে কোন রসের বিকাশ দেখা যায়। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ ব্যতীত শ্রীহরির অন্য কোন স্বরূপেই একাধারে সকল রসের বিকাশ দেখিতে পাওয়া যায় না। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে যে রস আছে, এই রস অন্যান্য অবতারে ভগবান শ্রীকৃষ্ণ কি, উনি কিন্তু অবতার না, উনি অবতারী। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ, উনি সমস্ত কিছুর মূলে।
তো আমরা যদি এই কথাটা যদি সহজে বোঝানোর চেষ্টা করি তা আমরা কি পাই? আমরা জানি ব্রহ্মাজির মধ্যে 50টা গুণ আছে, তারপর মহাদেবের মধ্যে 55টা গুণ, ভগবান বিষ্ণুর মধ্যে 60টা গুণ, আর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে 64টা গুণ। এই জন্য বলছে 64 কলা বিদ্যা। 64 সর্বা হচ্ছে 64 গুণ, সমস্ত কিছু শ্রীকৃষ্ণের মধ্যে আছে। এই 60টা বেশি কি কি? বেণু মাধুরী, রূপ মাধুরী, গুণ মাধুরী, হ্যাঁ, লীলা মাধুরী। এই হচ্ছে 4টা মাধুর্য। এই 4টা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে স্পেশাল। বেণু মাধুরী, রূপ মাধুরী, লীলা মাধুরী, বাঁশি। এই বাঁশির খুব শক্তি। একটা অধ্যায় আছে ভাগবতে, বেণু গীত। এটা পড়লে বুঝবা বাঁশির যে কি শক্তি। নরমালি বাঁশির কেমন শক্তি? হ্যাঁ, একটা অধ্যায়। তাহলে ভগবানের বাঁশিটা কেমন? মানুষ গোপীগণ পাগল হয়েছে কি দিয়া? তাহলে বেণু মাধুরী আর রূপ মাধুরী তো বলা নাই, কারণ রূপ যদি না থাকে এই ব্যক্তির প্রতি কি আসক্ত হইব কেউ? রূপ মাধুরী, গুণ মাধুরী, প্রেম মাধুরী, এই হচ্ছে 4টা বেশি। তারপর কি বললেন? শ্রীকৃষ্ণ অখিল রসামৃত মূরতি, সমস্ত রসের ভান্ডারী, সকল রসই তাহাতে সম্যক রূপে সুবিকশিত। তাহার কারণ তাহাতে রস পোষক কতগুলি গুণ আছে। এই গুণগুলিকে মহাজনগণ তার মাধুর্য বলিয়া আখ্যা দিয়েছেন। অনন্ত রূপ গুণ লীলা মহোদধি শ্রীকৃষ্ণের মাধুর্য স্বরূপত অনন্ত হইলেও ছিল গোস্বামীবাদগণ তাহাকে 4 ভাগে বিভক্ত করিয়াছেন: লীলা মাধুরী, প্রেম মাধুরী, বেণু মাধুরী আর রূপ মাধুরী। যেটা আগে বললাম, এই মাধুর্য চতুষ্টয় একমাত্র ব্রজেই বিরাজিত, আর কোন জায়গায় নাই। ব্রজ বৃন্দাবনের বিশেষত্ব কোথায়? এই 4টা জিনিসের জন্য। এটা আর কোথাও পাবেন না। বৈকুণ্ঠ তো শুধু এই একটা না, অযোধ্যাও বৈকুণ্ঠ, ভগবান বিষ্ণু যেখানে থাকেন ওইটাও বৈকুণ্ঠ। কিন্তু বৃন্দাবনের স্থান সবার উপরে কেন? কারণটা কি? এটার কারণ হচ্ছে এই 4টা জিনিস বৃন্দাবন ছাড়া আর কোথাও পাওয়া যাবে না, এইখানেই আছে। এটা চৈতন্য চরিতামৃতে ওই কথাগুলি আছে বিশেষভাবে। এই মাধুর্য চতুষ্টয় একমাত্র ব্রজেই বিরাজিত। চতুরার্ধ মাধুরীস্তস্য ব্রজ এব বিরাজতে। এই গ্রন্থ সেই ব্রজ মাধুর্য বর্ষণকারী মেঘমালার নেই। এই গ্রন্থটা তাহলে আমরা কি বুঝলাম? এতক্ষণ বুঝলাম যে প্রেমের বৃষ্টি, এই মাধুর্যের মেঘমালা, ওখান থেকে বৃষ্টি আসবে। আমরা এখন সহজে বুঝলাম এই গ্রন্থ সেই ব্রজ মাধুর্য বর্ষণকারী মেঘমালা। বৃন্দাবনের যে 4টা মাধুর্য, এই 4টা মাধুর্য কে বর্ষণ করবে? এই গ্রন্থ। অর্থাৎ এই গ্রন্থ আস্বাদনে সাধক যথেষ্ট ব্রজ মাধুর্যামৃতে অবিস্নাত হইবেন, সন্দেহ নাই। সাধক কি করবেন? এই গ্রন্থ বললে এই ব্রজের এই 4 মাধুর্যের মধ্যে স্নাত হইবেন, মানে স্নান করবো আর কি। হ্যাঁ, তাইলে আমরা যদি সিরিয়ালে এটা পড়ি তাইলে আমরা আশা করি আরো অনেক কিছু পাবো। হ্যাঁ, আমরা আজকে এখানে এই মাধব যোগাদম্বিনী গ্রন্থের বিশ্রাম। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।